হ্যালো পোলাপাইন, কেমন আছি? আজকে আমরা সবচেয়ে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কঠিন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তবে কঠিন ভিডিওটাকে সহজ করার দায়িত্ব আমার। ওকে, আমার সাথে যদি 5 মিনিট সময় দাও তাহলে সবচেয়ে কঠিন বিষয়টাই তোমার কাছে 5 মিনিট পর সহজ হয়ে যাবে। আমরা আজকে পড়তে যাচ্ছি। গত ক্লাসে আমরা শুধু সংকরায়ন পড়াইছিলাম, যে কোনো মূলে সংকরায়ন পড়াইছিলাম। তো অনেকে আমাকে কমেন্টে জানাইছে, ভাই আমাদেরকে জটিল যোগের কি যদি সংকরায়নটা একটু দেখাইতেন। তো আমি আজকে জটিল যোগের সংকরায়ন ক্লাসটা তোমাদের জন্য শর্টকাট টেকনিকের মাধ্যমে নিয়ে আসলাম। ওকে, এমসিকিউ সলভ করতে অনেকটাই তোমাকে উপকার করবে। তো ফার্স্ট অফ অল আগে জানতে হবে জটিল যোগ কারা। জটিল যোগ কারা? জটিল যোগ হচ্ছে তারা যেখানে আমরা শুধুমাত্র থার্ড ব্র্যাকেট পাবো। কি পাবো? শুধুমাত্র থার্ড ব্র্যাকেট পাবো। সেখানে আমরা বুঝবো প্রথম আমাদের স্টেপ সেটা একটা জটিল যোগ হইতে যাচ্ছে। থার্ড ব্র্যাকেটের ভিতরে কিছু থাকবে, বাহিরে কিছু থাকবে। আমাদের বাহিরেরটা নিয়ে কনসার্ন না। জটিল যোগের সংকরায়ন বের করতে গেলে বাহিরেরটা নিয়ে কনসার্ন না, আমাদের তাকাইতে হবে ভিতরে, থার্ড ব্র্যাকেটের ভিতরে। তো থার্ড ব্র্যাকেটের ভিতরে মাস্ট বি একটা ধাতু থাকবেই। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে মাস্ট বি একটা কি ধাতু থাকবে। যেমন আমি এখানে দেখতে পেতেছি আয়রন কি একটা ধাতু, আয়রন কি একটা ধাতু। যেমন দ্বিতীয় উদাহরণটাতে আমরা দেখতে পেয়েছি এখানেও আয়রন কি একটা ধাতু। তাহলে ধাতু ব্যতীত বাকি যেগুলা থাকবে তারা সচরাচর সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে কি থাকে? যুক্ত থাকে। সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। যতটা সন্নিবেশ সমযোজী বন্ধন হয় লিগ্যান্ড সংখ্যা ঠিক ততটা হয়। যেহেতু সংকরায়ন পড়তেছে জটিল যোগ সম্পর্কে আগে ন্যূনতম আইডিয়া জানা লাগবে। এখানে আমি একটা জাস্ট নোট লিখে দিচ্ছি। নোটটা কি? যেখানেই আমি যদি বলি নোটটা আমরা কি লিখতে চাচ্ছি যে লিগ্যান্ড সংখ্যা আর সন্নিবেশ সংখ্যা পরস্পর কি সমান। যেমন আমি এখানে সন্নিবেশ সংখ্যা ইজ ইকুয়াল টু লিগ্যান্ড সংখ্যা। ওকে, লিগ্যান্ড সংখ্যা। এই তথ্যটা একটু যদি মনে রাখতে পারো অনেকটা হেল্প হবে। আবারো বলতেছি সন্নিবেশ সংখ্যা আর লিগ্যান্ড সংখ্যা পরস্পর সমান। তাহলে ধাতুর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যতটা যুক্ত থাকবে সেটাকে আমরা বলতেছি তার লিগ্যান্ড নাম্বার বা সন্নিবেশ সংখ্যা। তাহলে আমরা প্রথম যে জটিল যোগটা দেখতে পাচ্ছি সেই জটিল যোগটার ভিতরে সন্নিবেশ সংখ্যা কত? সেই জটিল যোগটার ভিতরে আমি এখানে সন্নিবেশ সংখ্যা দেখতে পাচ্ছি। সন্নিবেশ সংখ্যা, কারণ আমি জানি সন্নিবেশ সংখ্যা আর লিগ্যান্ড সংখ্যা পরস্পর কি সমান। তাহলে সন্নিবেশ সংখ্যা এখানে কত দেখা যাইতেছে? প্রথমটাতে সায়ানাইড মূলক দেখা যাইতেছে, তার মানে কত? 6। কারণ লিগ্যান্ড সংখ্যা এখানে কয়টা আছে? 6টা লিগ্যান্ড আছে। সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যতটা আমাদের আয়ন যুক্ত থাকতেছে বা যতটা যৌগ যুক্ত থাকতেছে তাকে আমরা বলতেছি লিগ্যান্ড, সংখ্যা। তাহলে এখানে ধাতু ব্যতীত বাকি যতটা আছে সেটা কি তার লিগ্যান্ড সংখ্যা। লিগ্যান্ড সংখ্যা কয়টা? 6টা। তাহলে লিগ্যান্ড সংখ্যা আর সন্নিবেশ সংখ্যা পরস্পর সমান। তারপরে আমি এখানে পাইতেছি কি লিগ্যান্ড সংখ্যা কয়টা? 6টা। এখানে আবার 2 নম্বর উদাহরণে দেখতে পাচ্ছি যে ধাতু ব্যতীত এখানে সায়ানাইড মূলক আছে কয়টা? 2টা। আর পানি আছে কয়টা? 3টা। ক্লোরিন আছে 1টা। তাহলে আমি যদি এখানে সন্নিবেশ সংখ্যা বের করতে চাই তাহলে সন্নিবেশ সংখ্যা সায়ানাইড মূলক আছে 2টা, এখানে আছে H2O আছে কত? 3, আর আছে একটা ক্লোরাইড মূলক আছে তার মানে 1। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি কত আছে? 3 2 5 আর একে কত? 6। এখানে আমাদের সন্নিবেশ সংখ্যা কয়টা? 6টা। তো আমাকে জটিল যোগের সংকরায়ন করতে গেলে সবার আগে আমাদের সন্নিবেশ সংখ্যা সম্পর্কে জানতে হবে। তা আমি অলরেডি সন্নিবেশ সংখ্যা সম্পর্কে জেনে গেলাম। তাহলে আমরা পরের স্টেপটাতে চলে যাই। যেমন লিগ্যান্ড সম্পর্কে আমাদেরকে একটু আইডিয়া থাকা লাগবে। একটু আগে পড়ে ফেলছি যে লিগ্যান্ড মূলত 2 প্রকার। লিগ্যান্ড মূলত কয় প্রকার? 2 প্রকার। কি কি লিগ্যান্ড? একটাকে বলা হয় স্ট্রং লিগ্যান্ড, আরেকটা কি উইক লিগ্যান্ড। হ্যাঁ, একটা স্ট্রং আর একটা কি উইক লিগ্যান্ড। হ্যাঁ, আচ্ছা। তো আমরা একটু জেনে ফেলি কোনটা স্ট্রং আর কোনটা কি উইক, কোনটা স্ট্রং আর কোনটা উইক। তাহলে আমি এখানে প্রথমেই স্ট্রং যেটা সেটা লিখে ফেলি, কার্বনিল মূলক। হ্যাঁ, কার্বনিল। 2 নাম্বার আমরা যেটা পাবো সেটা হচ্ছে নাইট্রো মূলকটা। হ্যাঁ, আরেকটা আছে 3 নাম্বার, সেটা হইছে আমাদের সায়ানাইড মূলক। কি মূলক? সায়ানাইড মূলক। অর্থাৎ এই মূলকগুলো বা আয়নগুলো এইগুলোকে আমরা সচরাচর দেখা গেছে যে স্ট্রং লিগ্যান্ড হিসেবে আমরা কি করে থাকি? ইউজ করে থাকি। কি লিগ্যান্ড? স্ট্রং লিগ্যান্ড হিসেবে ইউজ করে থাকি। আর এই জায়গার ভিতরে আমরা একটু যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কি যে উইক লিগ্যান্ডের ভিতরে প্রথমেই পাইতেছি আমরা H2O পানি, 2 নম্বরে আমরা পাচ্ছি অ্যামোনিয়া, 3 নম্বরে আমরা পাচ্ছি হ্যালাইড আয়ন, 4 নম্বরে আমরা পাচ্ছি হাইড্রক্সিল আয়ন।
হাইড্রক্সিল আয়ন OH মাইনাস। অর্থাৎ আমরা সচরাচর এই যেহেতু জটিল যৌগের সংকরায়ন করতে যাচ্ছি, আমরা এই ইনফরমেশনটা একটু আমাদের মাথায় গ্র্যাব করে নিব যে স্ট্রং লিগ্যান্ড কারা আর কি উইক লিগ্যান্ড কারা। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নোট আমরা লিখে দিচ্ছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নোট লিখে দিচ্ছি। সেই নোটটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কখনো দেখি এই অ্যামোনিয়া যদি কখনো কোবাল্টের সাথে ইউজ হয়, কি অ্যামোনিয়া যখন কোবাল্টের সাথে থাকবে, NH3 যখন কোবাল্ট এর সাথে থাকবে তখন NH3 আমরা তখন তাকে স্ট্রং লিগ্যান্ড ধরবো। কি ধরবো? স্ট্রং লিগ্যান্ড ধরবো। হ্যাঁ, স্ট্রং লিগ্যান্ড ধরবো। আবার বলতেছি যে যখন অ্যামোনিয়া যখন দেখবো আমরা কার সাথে আছে, কোবাল্টের সাথে আছে, তখন আমরা তাকে অ্যামোনিয়াটা হওয়া উচিত ছিল কি দুর্বল লিগ্যান্ড, আমরা তখন তাকে বিবেচনা করব কি স্ট্রং লিগ্যান্ড। এটা কিন্তু সবচেয়ে বেশি এমসিকিউ তে অ্যাডমিশন সহ বিভিন্ন বোর্ড পরীক্ষায় দিয়ে থাকে। তো আমরা এখন পরবর্তী স্টেপটাতে চলে যাই। যেমন এখানে আমরা বুঝবো কিভাবে কোনটা কোন সংকরণ হচ্ছে। হ্যাঁ, কোনটা কোন সংকরণ হচ্ছে সেটা বোঝার জন্য আমাদেরকে সন্নিবেশ সংখ্যাটা আগে জানতে হবে। এজন্য আমি আগে একটু সন্নিবেশ সংখ্যাটা জানাই আসছি যে যদি কখনো সন্নিবেশ সংখ্যা কত পাই, 2 পাই। যদি কখনো সন্নিবেশ সংখ্যা কত পাই, 2 পাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের sp সংকরায়ন হবে। যদি কখনো সন্নিবেশ সংখ্যা 3 পাই, তখন sp2 সংকরায়ন হবে। যদি কখনো 4 পাই, sp3 সংকরায়ন, অথবা dsp2 সংকরায়ন, অথবা sp2d সংকরায়ন। যদি কখনো 5 পাই, sp3d সংকরায়ন, অথবা dsp3 সংকরায়ন। হ্যাঁ, যদি 6 পাই তাহলে আমাদের কি হবে, sp3d2 সংকরায়ন, অথবা d2sp3 সংকরায়ন। ওকে, তবে সবচেয়ে মজাদার ব্যাপার হইছে যদি কখনো আমরা এই যে শুরুতে যেগুলো লিখছি, হ্যাঁ আমি একটু দাগ দিয়ে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি, এই যে এগুলো আমরা এই যে এগুলোকে, হ্যাঁ এইগুলো যেগুলো দেখতে পাচ্ছি, এগুলাকে আমরা সচরাচর ইউজ করব যদি দুর্বল লিগ্যান্ড থাকে। কি থাকে? যদি দুর্বল লিগ্যান্ড থাকে। আবারো বলতেছি, যদি দুর্বল লিগ্যান্ড থাকে, দুর্বল লিগ্যান্ড, হ্যাঁ দুর্বল লিগ্যান্ড যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সংকরণগুলোকে এগুলো ইউজ করে থাকি, sp, sp2, sp3, sp3d, sp3d2। অর্থাৎ দুর্বল থাকলে আমরা এইগুলোকে মানে স্বাভাবিক অর্থে যেটা হয় সেটাকে ধরবো। আর যদি কখনো কি থাকে, আমাদের দুর্বল না হয়ে আমাদের কি হইতেছে, স্ট্রং হইতেছে, তখন স্ট্রং এর ক্ষেত্রে আমরা এটা আর এটা, অর্থাৎ এগুলোকে আমরা স্ট্রং হিসেবে কি করে থাকি, ইউজ করে থাকি। অর্থাৎ এগুলোকে আমরা সচরাচর স্ট্রং হইলে আমরা এগুলো মূলত কি করব, ইউজ করব। আর একটা আছে এখানে একটা দেখা যাচ্ছে, অর্থাৎ একটা ব্যতিক্রম দেখা যাচ্ছে। এটা একটা যৌগের ক্ষেত্রে আমরা পাই, জটিল যৌগের ক্ষেত্রে এটা একটু মুখস্থ করে ফেলবো। এটা আমরা পাই কপার টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট। হ্যাঁ, টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট, টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট। এটা একটু মুখস্থ রাখবো আমরা। এই জটিল যৌগটার ক্ষেত্রে sp3d হয় সংকরায়ন। হ্যাঁ, sp2d সংকরায়ন হয় কার ক্ষেত্রে, টেট্রাঅ্যামিন কপার 2 সালফেটের ক্ষেত্রে, অথবা টেট্রাঅ্যামিন কপার সালফেটের ক্ষেত্রে। এটা আমরা একটু মনে রাখবো, এটা আসে পরীক্ষা, হ্যাঁ ব্যতিক্রমী হিসেবে। তাহলে এই কনসেপ্টটা যদি আমাদের মনে থাকে, এখন দেখো আমরা শুধুমাত্র 1 সেকেন্ডও লাগবে না, 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডের ভিতরে আমরা কি করে ফেলবো, সলভ করে ফেলবো। দেখি আমরা এবার আমরা চলে আসি। হ্যাঁ, প্রথমেই বলে দিয়েছে একটা জটিল যৌগ দেখা যাইতেছে, কারণ থার্ড ব্র্যাকেট আছে। আমার এখান থেকে কাজ হচ্ছে সন্নিবেশ সংখ্যাটা বের করে ফেলা। তাহলে আমি প্রথমেই সন্নিবেশ সংখ্যাটা বের করে ফেলতেছি। দেখো কতটা সহজে জটিল যৌগ সলভ করে ফেলা যায়। সন্নিবেশ, হ্যাঁ তো সন্নিবেশ সংখ্যা আমরা বের করতেছি। কয়টা আছে এখানে, ধাতু ব্যতীত বাকি যেটা থাকে সেটা আমাদের সন্নিবেশ সংখ্যা। তাহলে সন্নিবেশ কত, 6। এখন 6 হইলে দেখো আমরা কি পড়ে আসছি, 6 যদি হয় তাহলে আমাদের হয় sp3d2 হবে, অথবা dsp3 হবে। তাহলে আমি 6 যেহেতু, আমি এটাকে কি পাইতে পারি, আমি এটাকে পাইতে পারি, দুইটা পাইতে পারি। হ্যাঁ, এখান থেকে দুইটা আসতে পারে। এক হইতে পারে আমার sp3d2 অথবা d2sp3, এই দুইটার যে কোনো একটা সংকরায়ন হবে। আমরা এখন বুঝবো কিভাবে কোনটা এখানে সংকরায়ন। তাহলে আমাকে এখন দেখতে হবে যে লিগ্যান্ডটা আমি ইউজ করছি সেই লিগ্যান্ডটা আসলে কি স্ট্রং নাকি আমাদের এখানে দুর্বল হিসেবে ইউজ হইছে। তাহলে সায়ানাইড মূলক, তো সায়ানাইড মূলক কি, এই যে এখানে সায়ানাইড দেখা যাচ্ছে সিয়ান। তাহলে আমরা দেখে ফেলি সিয়ানটা অবশ্যই আমরা স্ট্রং হিসেবে লিখছি। দেখেন সিয়ানটা আমরা এই যে স্ট্রং লিগ্যান্ড হিসেবে লিখছি সিয়ান। তো স্ট্রং লিগ্যান্ড হিসেবে ইউজ হলে আমরা বলছি স্ট্রং লিগ্যান্ড যদি ইউজ হয় তাহলে এটার ক্ষেত্রে আমরা বলছিলাম এটা আমরা স্ট্রং এর ক্ষেত্রে ইউজ করব, অর্থাৎ সবল লিগ্যান্ডের ক্ষেত্রে,
সবল লিগ্যান্ডের ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি, এই যে এগুলো ব্যতিক্রমগুলো। হ্যাঁ, তাহলে আমি কোনটা লিখব? অবশ্যই আমি বলতে পারি এখানে আমাদের স্বাভাবিক অর্থে যেটা হওয়া উচিত ছিল সেটা হবে না, যেটা স্বাভাবিক হওয়া উচিত ছিল সেটা হবে না, আমাদের এটা হবে মূলত আমাদের সংকরায়ন এখানে। তার মানে সন্নিবেশ এটার ক্ষেত্রে, এই জটিল যোগের ক্ষেত্রে সন্নিবেশ সংখ্যা 6, দ্যাট মিন্স তার সংকরায়ন হবে D2sp3। তাহলে আমরা পরেরটাতে চলে যাই। পরেরটা এখন তুমি নিজে নিজেই করতে পারবা, সেটা কিভাবে আমি একটু দেখি। এই যে এখানে আমি দেখতে পাচ্ছি আয়রনের সাথে যেটা আছে, তার মানে সন্নিবেশ নাম্বার এখানে কত? সন্নিবেশ সংখ্যা হইছে আমাদের কত? 5। সন্নিবেশ সংখ্যা 5। আর 5 যদি হয় তাহলে আমরা একটু আগে শিখে আসছি, যদি 5 হয় তাহলে হয় sp3d হবে অথবা dsp3 হবে। তাহলে আমরা দুইটাই হইতে পারে, আমরা জানি। হ্যাঁ, কয়টা বললাম? দুইটাই হইতে পারে, একটা sp কত 3d অথবা কত dsp3। তাহলে কোনটা হবে আমরা একটু দেখি। এখন ক্লোরাইড যে মূলকটা, ক্লোরাইড এটা কোথায়? এটা কি স্ট্রং না দুর্বল? স্ট্রং না দুর্বল? এই যে আমি হ্যালাইড আয়ন লিখছি, হ্যালাইড আয়ন অর্থাৎ দুর্বল লিগ্যান্ড। যদি দুর্বল লিগ্যান্ড হয় তাহলে আমরা জানি দুর্বল লিগ্যান্ড হইলে আমাদের স্বাভাবিক অর্থে যেগুলো হওয়া উচিত সেগুলাই হবে, অর্থাৎ কোনটা? আমাদের উত্তর হবে এটা, স্বাভাবিক অর্থে যেটা হওয়া উচিত সেটাই হবে। পরেরটাতে চলে যাই। খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ, এটা তুমি স্টার চিহ্ন দিয়ে রাখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এমসিকিউর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখি সন্নিবেশ সংখ্যা কত? ধাতু একটা কোবাল্ট ধাতু, এটা ব্যতীত বাকি যেটা থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে সেখানে তার সন্নিবেশ সংখ্যা পাওয়া যায়। তাহলে সন্নিবেশ সংখ্যা কয়টা? 4টা। 4। আচ্ছা, 4 হলে কি কি হইতে পারে? 4 হলে আমাদের आंसर দুইটা আসতে পারে। কয়টা আসতে পারে? 4 হলে দুইটা আসতে পারে। কি কি? এক হইতে পারে আমাদের sp3 হইতে পারে, অথবা আমরা মনে হয় পড়ছি dsp2 হইতে পারে। কত হইতে পারে? এই যে 4 যদি হয় sp3 অথবা dsp2, এটা বলছি, এটা শুধুমাত্র এটার ক্ষেত্রে আমরা মনে রাখি। আর এই যে সবল হইলে কোনটা, দুর্বল হইলে কোনটা, তাহলে আমাদের হইতে পারে হয় sp3 অথবা কত dsp2। তাহলে আমরা দেখি, এখানে আমরা dsp2 লিখলাম। এবার আমরা দেখি কোনটা হবে উত্তর। হ্যাঁ, তো অ্যামোনিয়া কি সবল লিগ্যান্ড নাকি দুর্বল লিগ্যান্ড? অবশ্যই আমরা পরে আসছি, অ্যামোনিয়া একটা দুর্বল লিগ্যান্ড। তাহলে দুর্বল লিগ্যান্ড অনুসারে উত্তর হওয়া উচিত ছিল কোনটা? দুর্বল লিগ্যান্ড অনুসারে উত্তর হওয়া ছিল স্বাভাবিক যেটা, অর্থাৎ sp3 সংকরায়ন। কিন্তু একটা ব্যতিক্রম আছে এই জায়গায়, কারণ অ্যামোনিয়া দুর্বল ঠিক আছে, কিন্তু অ্যামোনিয়ার সাথে কে ইউজ হইছে? অ্যামোনিয়ার সাথে ইউজ হইছে আমাদের কোবাল্ট। তাহলে আমরা একটু আগে একটা নোট লিখে আসছি, অ্যামোনিয়ার সাথে, যে অ্যামোনিয়া যখন কোবাল্টের সাথে থাকবে তখন অ্যামোনিয়া স্ট্রং লিগ্যান্ড হিসেবে কাজ করবে। তাহলে এখানে আমাদের অ্যামোনিয়া কি একটা স্ট্রং লিগ্যান্ড, আর স্ট্রং হইলে আমরা জানি ব্যতিক্রমটা আসবে আমাদের উত্তর হিসেবে। কোনটা আসবে? ব্যতিক্রমটা আসবে। আশা করি এতটুকু বুঝতে পারছি। এরপর আমরা যাই পরেরটাতে কি দেখা যাইতেছে? পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি নিকেল একটা ধাতু, তাহলে এখানে সন্নিবেশ সংখ্যা কত আছে? 6 আছে। তো 6 হলে আবার আমরা জানি কয়টা হয়? দুইটা হইতে পারে, একটা হইতে পারে আমাদের sp3d2 অথবা d2sp3 হইতে পারে। আচ্ছা, আমরা এখন তাহলে দেখে ফেলি, যদি এটা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনটা হবে উত্তর। তো 6 যেহেতু, এখানে অ্যামোনিয়াটা কি সবল নাকি দুর্বল? এখানে তো আর অ্যামোনিয়া তো কোবাল্টের সাথে ইউজ হয় নাই, তার মানে দুর্বল হিসেবে ইউজ হয়েছে। আর দুর্বল হলে আমরা জানি স্বাভাবিক অর্থে যেটা আসে সেটা আমাদের কি হবে? সংকরায়ন হবে। এরপর দেখি আমরা পরের সেগমেন্টে আরো 3টা উদাহরণ আছে, আমরা বলে ফেলি খুব দ্রুত। এখানে সন্নিবেশ সংখ্যা কত? আয়রন ব্যতীত অর্থাৎ ধাতু ব্যতীত বাকি যেগুলো আছে কয়টা? 3টা। আর এখানে আছে কয়টা? 3টা, 6টা। 6 যদি হয় আমরা জানি কত? sp3d2 অথবা d2sp3। তাহলে আমরা বলে ফেলি d2sp3 এটা হবে নাকি এটা হবে? তাহলে এখানে দেখতে পাইতেছি পানি একটা দুর্বল লিগ্যান্ড, ক্লোরিন একটা দুর্বল লিগ্যান্ড, সেই ক্ষেত্রে আমাদের দুর্বল হলে উত্তর আসবে স্বাভাবিক অর্থে যেটা হয় সেটা। পরেরটাতে চলে যাচ্ছি। এখানে আমরা এটাতে আমরা চলে যাই। ওকে, কয় নাম্বার? আমরা চলে যাচ্ছি 6 নাম্বারটাতে। 6 কি বলছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণটা কি? এখানে আমরা দেখতে পাচ্ছি আছে আমাদের কি? কোবাল্ট আছে। হ্যাঁ, ধাতু হিসেবে কোবাল্ট ইউজ হইছে। তাহলে আমি সন্নিবেশ সংখ্যা দেখি, এখানে কয়টা আছে? এখানে আছে আমাদের একটা, এখানে আছে কয়টা? 3টা। তাহলে একটার 3টা কয়টা হবে? অবশ্যই একটার 3টা হলে আমাদের কোনটা হবে? 4টা হবে। 4টা আছে সন্নিবেশ সংখ্যা। তো 4 যদি সন্নিবেশ সংখ্যা হয় তাহলে আমাদের উত্তর আসবে হয় sp3 অথবা dsp2। হ্যাঁ, হয় sp3 হবে না dsp2 হবে। এখন আমরা দেখার পালা যে কোনটা হবে। এখন আমরা দেখতে পাইতেছি অ্যামোনিয়া একটা
সবল লিগ্যান্ড না দুর্বল লিগ্যান্ড, পানিও একটা কি দুর্বল লিগ্যান্ড, দুইটাই দুর্বল লিগ্যান্ড। বাট দুর্বল হইলে তো কোনো কথাই ছিল না, যদি দুইটাই দুর্বল হয় তাহলে आंसर দুর্বল আসবে, যদি দুইটাই স্ট্রং হয় তাহলে आंसर স্ট্রংটা ধরবো, আর যদি একটা স্ট্রং একটা দুর্বল হয় তাহলে প্রায়োরিটি পাবে কে? অবশ্যই স্ট্রংটা প্রায়োরিটি পাবে। তো এখানে তো দুইটাই দুর্বল হওয়ার কথা ছিল, তাই না? এখানে দুইটাই দুর্বল দেখা যাইতেছে। বাট এখানে একটা মজাদার ব্যাপার আছে, অ্যামোনিয়া কার সাথে ইউজ হয়েছে? অবশ্যই কোবাল্টের সাথে ইউজ হয়েছে। যেহেতু অ্যামোনিয়া কোবাল্টের সাথে ইউজ হয়েছে সেহেতু আমরা বলতে পারি কি যে অবশ্যই অ্যামোনিয়াটা দুর্বল না, এই ক্ষেত্রে কি স্ট্রং। তাহলে স্ট্রং লিগ্যান্ড আর দুর্বল লিগ্যান্ড, তাহলে প্রায়োরিটি পাবে কে? স্ট্রং লিগ্যান্ড। স্ট্রং লিগ্যান্ড যদি প্রায়োরিটি পায় তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলবো? ব্যতিক্রম যেটা হয় সেটা হবে। ওকে, এই যে আজকে আমরা মাত্র 5 থেকে 7 মিনিটের ভিতরে শিখে ফেললাম জটিল যৌগের কি সংকরায়ন। আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছি। বাসায় কয়েকটা প্র্যাকটিস করবেন, দেখবেন যে আরো সহজে আপনার কি জটিল যৌগ আপনার কাছে সংকরায়নটা আরো সহজ লাগতেছে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোন একটি ক্লাসে কোন এক সময়। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকি, ভালো থাকি, আল্লাহ হাফেজ।